प्राणाराम 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 कि जेन लुकानो नामे ताई मिष्ट एत तब नाम प्राणाराम 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 বিশ্বের সমস্ত ধর্মগুরু, বিশ্বের সমস্ত ধর্ম সম্প্রদায়ের প্রতি প্রণাম নিবেদন করি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের ৫৩তম পর্বে বা ৫৩তম দিনের পর্বে আপনাদের সকলকে আমার আন্তরিক সভক্তি প্রণতি নিবেদন করি। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা দেখতে দেখতে ৫৩টি দিন অতিবাহিত হলো। আমরা যেন সকালবেলায় একটা প্রভাতী জীবন ধারণের উপাদানের মধ্যে দিয়ে রয়েছি এবং এই বিশ্ব মহামারী আমাদের সত্যিকারের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ওই যে বারবার বলা হয় যে ভগবানের ইচ্ছা একটা অন্যরকম ভাবে কাজ করে। এই যে ঘরে বসেও আমরা আধ্যাত্ম চর্চায় নিবেশ হতে পারি বা নিবিষ্ট হতে পারি, একথা আমরা এতদিন শুনেছিলাম, কিন্তু সত্যি সত্যি এই বিশ্ব মহামারী আমাদের শিখিয়ে দিয়ে গেল যে বিভিন্ন ঘরে বসে বিভিন্ন ফোরামের মাধ্যমে আমরা পাঠচক্র, ভক্ত সম্মেলন, এমনকি নির্দিষ্ট প্রতিদিন ঈশ্বরীয় স্মরণ মননের মধ্যে দিয়ে আমরা রয়েছি। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আজকে বারবার একটি কথা মনে পড়ছে যে প্রচলিত গল্প, আমাদের এই ভারতবর্ষে বহু সন্ত মহাত্মা রয়েছেন যাদের মুখে মুখে নানান রকম গল্প ছড়িয়ে রয়েছে এবং সেই গল্প পরবর্তীকালে কিছু রেকর্ডেড হয়েছে, কিছু রেকর্ডেড হয়নি এবং এর জন্য তন্ন তন্ন করে বহু শাস্ত্র, বহু পুঁথি, বহু পুরাতন গ্রন্থ খুঁজতে হয়। তো সেরকম একটি গল্পের কথা মনে পড়ছে। আমরা দীর্ঘ বিগত দিনগুলিতে অনেক তত্ত্বের, ভারী ভারী তত্ত্বের কথা আলোচনা করেছি। আজকের বারবার মনে হচ্ছিল সকালবেলায় উঠে যে আজকে একটু গল্প কথায় আধ্যাত্মিক কথা, সেটি আমাদের আজকের সৎকথার প্রার্থনার বিষয়বস্তু হতে পারে। অর্থাৎ এটিতে এরকম একটি ভাব যে আজকে সকালবেলায় উঠে কোনো একটা ভালো কথা শুনলাম এবং সেইটিকে নিয়ে সারাদিন জাবর কাটার মতন। গরু অনেক কিছু খেয়ে ফেলে একসাথে এবং তারপরে সেটিকে খুব সুন্দর করে পরে বসে জাবর কাটে, মনন করে। ওই যে ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ, নির্জন বাস আর সদাসৎ বিচার, ঈশ্বরের নাম গুণকীর্তন, এগুলোর সিগনিফিকেন্স রয়েছে। সাধু সঙ্গ কেন বললেন না? সাধুর কাছে যাও, গিয়ে শোনো, শ্রবণ করো। স্বামীজি বলছেন না, জীবন দেখাও। অধিকাংশ ক্ষেত্রেই এই ধর্ম জগতে যেটা হয় যে আমরা অনেক বড় বড় কথা শুনি, অনেক তত্ত্ব আওড়াই, কিন্তু জীবনে পালন করতে পারি না। একেবারে বাচ্চা ছেলেটি স্কুলে রোজ শিখে আসছে সদা সত্য কথা বলিবে, আর বাবা মার কাছে মিথ্যে কথা বলে। যখন তাকে খুব চেপে ধরা হয়েছে, এই তুই রোজ কেন মিথ্যে কথা বলিস, সে বললো দেখো বাড়িতেও বাবা মা বলে রোজ সদা সত্য কথা বলবে, স্কুলেও মাস্টারমশাই বলে সদা সত্য কথা বলবে, কিন্তু সেদিনকে দেখলাম যে মা দুধেতে জল মিশিয়ে আমাকে খাইয়ে দিল। এই যে বলছে, এবং গোয়ালাকে তার জন্য একটু কম পয়সা দিল। গোয়ালা তো জল মেশায়নি, মা তো মেশালো। মা বলছে সত্য কথা বলো, কিন্তু নিজের জীবনে মিথ্যের আশ্রয় নিচ্ছে। বলছেন স্কুলের মাস্টারমশাই ক্লাসে থেকে মোবাইল ফোনে একজনকে বলছেন যে আমি তো এখন রাস্তায় আছি, বলেন এই মিথ্যের কথা দেখলাম, শুনলাম, তাই আমি ভাবলাম এরা যা বলে তা তো উল্টো করে, তাই আমিও শুনছি, তোমাদের সাথে আমিও বলছি সত্য কথা বলতে হবে, কিন্তু মিথ্যাটাই করে যাচ্ছি।
স্বামীজি সেই জন্য বারবার বলেছিলেন, জীবন দেখাও, জীবনের মধ্যেই ধর্মের সত্য রয়েছে। আমরা অনেক সময় অনেক কিছু শুনে দেখে বাইরে থেকে একটা মানুষকে বিচার করে ফেলি, কিন্তু তার সাথে যখন ওতপ্রোতভাবে মিশি, জানি তাকে, তখন বুঝতে পারি কোথায় তার ড্রব্যাকসটা রয়েছে। তখন আমরা তার মধ্যে এই ইমপিউরিটিস গুলি, অশুদ্ধিগুলো খুঁজে বার করতে সমর্থ হই। আমাদের জীবনযাত্রাতেও ঠিক তাই হয়। সেই জন্যে বারবার মনে হয় যে এই যে সন্তরা যারা গল্প বললেন, বিভিন্ন গল্প, সেই গল্পের মধ্যে দিয়ে আমরা এই আধ্যাত্মিকতাটাকে যদি একটু স্মরণ মনন করতে পারি। সেরকমই একটি গল্পের কথা মনে পড়ছে, এবং সেটি কিরকম না, একজন একবার ট্রেনে উঠেছেন, তা ট্রেনে যাবেন, কোনো একটা ডেস্টিনিতে যাবেন, সেই রকমই একটি ট্রেনেতেই উঠেছেন। তো সেই ভদ্রলোকের গায়ে যে জামা, তাতে অনেকগুলো পকেট আছে। তো নির্দিষ্ট একটি স্টেশনে চেকার উঠেছেন, টিকিট চেকার। তিনি যখন টিকিট চাইছেন, তখন সেই ভদ্রলোক হন্তদন্ত হয়ে এ পকেট ও পকেট খুঁজছেন যে কোন পকেটে টিকিট আছে। তখন সমস্ত ট্রেনের যাত্রীরা বলেছে, ঠিক আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ট্রেনের টিকিট পাচ্ছ না, উঠেছো, পরে পেয়ে যাবে। সেই ভদ্রলোক বলছেন, আরে বাবা, ট্রেনের টিকিটটা না থাকলে আমি বুঝবো কি করে যে আমাকে কোথায় নামতে হবে? তখন বাকি যাত্রীরা বুঝতে পেরেছেন যে লোকটি বড় আহাম্মক। এ ট্রেনে উঠেছে, কিন্তু ট্রেনের নির্দিষ্ট ডেস্টিনিটি কোথায়, কোথায় তার শেষ, সেইটা জানে না। আমাদের জীবনটা, আমাদের সংসারটা ঠিক ওই রকম ট্রেনের মতন। আমরা উঠে পড়েছি এই সংসারের ট্রেনে, কিন্তু জানি না ডেস্টিনি কোথায়। আমরা সকাল থেকে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মাস্টারি, কত কি কাজ করছি, মেয়েতে রয়েছে, নিজেকে মাতিয়ে রেখে দিয়েছে, খুঁজছি, কিন্তু আমরা জানি না আমাদের ডেস্টিনি কোথায়। সেজন্য সন্তরা বারবার বলছেন, আমাদের মনের তিনটে উপায় মনকে জয় করার। সেই তিনটে উপায় হচ্ছে রোধ, শোধ ও বোধ। মনকে জয় করার তিনটি উপায়, রোধ, শোধ ও বোধ। রোধটি কি? অর্থাৎ মনকে যোগাভ্যাস দ্বারা নিরোধ রাখা। এতে পূর্ণ মনোজয় হয় না। অভ্যাস ছেড়ে দিলেই মন আবার যেই কে সেই। সেজন্য অভ্যাস, হ্যাবিট প্রতিদিন করতে হয়। ওই যে জব দেন বলছেন, মন বসে না, তবুও ছাড়তে নেই। মনের কাজ মন করছে, তোমার কাজ তুমি করো। ওইটি বারবার বলছে রোধ। শোধ কি? শোধ করব না, মনকে শুদ্ধ করব, শোধন করব, অর্থাৎ রোধ করব, শোধ করব আর বোধ করব। সেইটি মনকে জয় করার তিনটে উপায়। শোধন কিভাবে করব? বলছেন নিষ্কাম কর্মের দ্বারা, উপাসনার দ্বারা। এবং এটা নেভার এন্ডিং প্রসেস। আমি মনে করলাম নিষ্কাম কর্ম করলাম, আমি মনে করলাম উপাসনা, কিন্তু যেই আবার একটা বিষয়ের সংযোগ এলো, মন আবার সেই দিকে দৌড়লো। সেই জন্য অনন্ত সংস্কার মনের, এগুলোকে জয় করতে গেলেই বারবার এটি করতে হয়। এবং সবটি হচ্ছে বোধ, জ্ঞান, আত্মবিচার। ওই যে ঠাকুর বললেন সাধু সঙ্গ, তুমি যাও প্রথম শ্রবণ করো। শ্রবণ করে কি করবে? ওই নির্জন বাস, জাবর কাটা, মনন করো। মনন করে কি করবে? তুমি কীর্তন করবে, যখন সদাসৎ বিচার করবে, তার মানে নিদিধ্যাসন করবে, প্র্যাকটিস করবে। অর্থাৎ যাও আগে শোনো সাধুর কথা। আমরা এই সকালবেলায় উঠে সৎ কথা শুনলাম, রাত্রেও আমরা শুতে যাওয়ার আগে সৎ কথা শুনতে পারি, তাহলে দিনের বেলার শুরুটা আমাদের ভালো হলো, শেষটা আমাদের শুরু হলো। একটা কমপ্লিট প্রসেসের মধ্যে দিয়ে আমরা চললাম। ওই সৎ কথা, সৎ গ্রন্থ পড়ে আমরা দিন শুরু করতে পারি। অন্য কোনো সৎ প্রবচন, সৎ ভজন কীর্তন, উপাসনার মধ্যে দিয়ে আমরা দিনটা শুরু করতে পারি। তাহলে ওই যে শুনলাম, তারপরে আমরা কি করব? নির্জন বাস, ঠাকুর ঘরে গিয়ে হোক, নিজের ঘরে গিয়ে হোক, একটু মোবাইল ফোনটা জগৎ থেকে অফ করে দিয়ে, সকলের থেকে একটু সরে গিয়ে নিজের মনকে বারবার আত্মজ্ঞানে বিচার করব, আত্মসমীক্ষা করব। ওই বিচার বিচার, অ্যানালিসিস অ্যানালিসিস অ্যানালিসিস। তাহলে শ্রবণ করলাম, এবার মনন। মনন করার পর আমি কি করব? নিদিধ্যাসন, প্রয়োগ করব। ওই যে বলছেন বোধ, শোধ, রোধ আর বোধ।
বোধ করব কি করে? আত্মবিচার দ্বারা। ওই রোধ এবং শোধ সহকারে আত্মবিচার করতে হবে, এবং তখন জ্ঞান হলে আর মনই থাকবে না, তখনই ঠিক ঠিক মনের জয় হবে। ওই যে মনোনাশ হয়ে যায়, অর্থাৎ মনটাকে তখন আমি জয় করে ফেললাম। সমস্যা হচ্ছে ওই মনের মধ্যেই, যত কিছু সমস্যা আমাদের এই মনে। সেই জন্য দেখুন ভগবান এবারে সোজা করে দিয়ে গেলেন, মনেতেই মুক্ত মনেতেই বদ্ধ। তুমি মনে মনে একবার ভাবো। এবং সেই জন্য বারবার বলছে বেদান্তে সৃষ্টি বদলায় না, দৃষ্টিকে বদলাতে হয়। এই রোধ এবং শোধ কঠিন, জ্ঞান বিচারিক কর্তব্য, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা একদিকে যেমন সোজা, তেমনি একদিকে কঠিন। বেদান্ত সেই জন্য বলছে যে তোমার দৃষ্টিকে, অ্যাটিটিউডকে বদলাও। এবং সেই অ্যাটিটিউডকে বদলানোর জন্যে এই প্রাচীন সাধুরা বা ভারতীয় সন্তরা আমাদের যে গল্পগুলির কথা বলছেন, স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটি গল্পের কথা বলছেন, সেটি নিষ্ঠা। সেই নিষ্ঠাটি কিরকম না, মহাভারতে সতী সাধ্যী এক স্ত্রীর কথা শোনো, যে এক যোগী 12 বছর যোগাভ্যাস করে কিছুটা শক্তি অর্জন করেছিলেন। তো একদিন তিনি গাছতলায় বসেছেন এবং সেই গাছের উপর থেকে একটি কাক বকের সঙ্গে লড়াই করতে করতে কয়েকটা শুকনো পাতা যোগীর মাথায় এসে পড়েছে। তিনি ক্রুদ্ধ হয়ে তাকালেন এবং সঙ্গে সঙ্গে কাক ও বক ভস্ম হয়ে গেল। যোগী খুব খুশি, একটা পাওয়ার। ওই স্কুলে যেতে টিচার বলছে বাচ্চা ছেলেটাকে, জানিস আমি কে? সেই বাচ্চা ছেলেটা তার মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়েস আই নো ইউ আর এ পাওয়ার হাউস। শক্তি প্রদর্শন করছে। এই জগতে তাকিয়ে দেখুন, সবাই সবাইকে ক্ষমতা দেখাচ্ছে। শাশুড়ি বৌমাকে দেখাচ্ছে, বাবা মা ছেলেকে দেখাচ্ছে, বন্ধু বন্ধুকে দেখাচ্ছে, পাড়াতে যে একটু শক্তিধর সে অন্য দুর্বলকে দেখাচ্ছে। আমরা সব সময় শাসনের মধ্যে দিয়ে শোষণ করতে চাইছি। প্রকৃত শাসন সেটি বলে না। সেই জন্য শ্রী রামকৃষ্ণ কিন্তু শাসন করলেন না। গিরিশবাবু কি বললেন? ভালোবাসার মধ্যে দিয়ে তিনি পরিবর্তন ঘটিয়ে দিলেন। তুমি সত্যি সত্যি কারুর ভালোবাসো? নিজেকে প্রশ্ন করো, নিজের 50 বছরের জীবনে, 30 বছরের জীবনে সত্যি সত্যি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসেছো? কোনো কিছু চাওনি তার থেকে, শুধু ভালোবেসেই গেছো? একবার নিজেকে দেখাও না আয়নার সামনে, কাউকে বলতে হবে না, কোনো ইউটিউব, ফেসবুক, কোথাও হোয়াটসঅ্যাপ চ্যাট, কোথাও নয়, নিজের মনের কাছে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, এই লোকটিকে সত্যি সত্যি ভালোবেসেছি? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ছেলে পুত্র, কোথাও কোনো বাসনা ছিল না, একেবারে কিছু চাইনি, কোনো দিনের জন্য চাইনি। ওই নিঃস্বার্থ ভালোবাসা। সেজন্য নিঃস্বার্থ ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, সে মানুষটাই বদলে যায়। জোর করে বদলাতে হয় না, সেই মানুষটাই ভেতর থেকে বদলে যায়। এই ভেতরে বদলানোটাই ধর্ম, আধ্যাত্মিকতা। সেটা শুনে পড়ে যতটা না হয়, তার থেকে বেশি হয় নিজস্ব অনুভবের জায়গা। এই শোনা পড়াগুলো অনুভবের দরজা পর্যন্ত এগিয়ে দেয় মাত্র, কিন্তু অনুভবের দরজায় নিজেকে গিয়ে দাঁড়াতে হয় নিষ্ঠা সহকারে। যোগীর এই ক্ষমতায় যোগী খুব খুশি হলেন। তিনি ভিক্ষা করতে বেরোলেন এবং ভিক্ষা করতে করতে এমন এক গৃহে গেলেন, সেই গৃহস্থের দরজায় গিয়ে তিনি বললেন, মা ভিক্ষা দাও। সেই গৃহে এক সতী সাধ্যী নারী থাকতেন। তিনি সংসারের ঠিক ঠিক কর্তব্য পালন করতেন। বহু মানুষ আজকের যুগে বলেন আর সংসার ভাল লাগছে না। তাদেরকে প্রশ্ন করুন যে তুমি তাহলে 30 বছর আগে যখন বিবাহ করেছিলে তখন সাময়িক উন্মাদনায় বিবাহ করেছিলে, বুঝতে পারোনি সংসারের মাহাত্ম্য। বাবা মাও ছেলে মেয়েদের সেই ট্রেনিংটা দেন না যে সংসারের মধ্যেই আনন্দটা খুঁজে নাও। সংসারটাকেই তুমি আনন্দের আশ্রমে পরিণত করো। যে বাড়িতে আনন্দ থাকে সেই বাড়িতেই ভগবান থাকেন। তো সেই সতী সাধ্যী স্ত্রী যিনি সংসারের কর্তব্যটা ঠিক ঠিক করেন, স্বামীকে সেবা করেন, গুরুজনদের ঠিক ঠিক সময় খাবার দাবার, তাদের পরিচর্যা করেন। আর ইদানিং কালে দেখুন সবাই রাস্তায় দৌড়চ্ছে, সবাই নারী প্রগতির নাম করে দৌড়ে বেড়াচ্ছে, সংসার অবহেলা করছেন। তারা জগতের সেবা কাজ করতে চাইছেন, কত নিষ্কাম কর্মের কথা ভাবছেন,
কিন্তু বাড়িতে সকালবেলায় সন্ধেবেলায় ছেলে মেয়ে স্বামী তাদের শ্বশুর শাশুড়ি তাদের তারা যত্ন করলেন না, তারা তাদেরকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিলেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন, ছেলে মেয়েকে বললেন তোরা কিছু কিনে খেয়ে নিস আর আমি সেবা করতে বেরোলাম। এ সেবায় কোনো লাভ নেই। সংসারের যখন তুমি প্রবেশ করেছো তখন তোমার সংসারের দায়িত্ব কর্তব্যটি ঠিক ঠিক সম্পাদন করতে হবে। তুমি তো জেনে বুঝেই এই সংসারকে নিয়েছো, বা তোমার বাবা মা তোমায় দিয়েছেন, তারা উপযুক্ত মনে করেই তোমাকে সেই কর্তব্যটি করার জন্য এগিয়ে দিয়েছেন, তোমাকে সৎ গৃহস্থ করতে চেয়েছেন, সুনাগরিক করতে চেয়েছেন। তোমাকে সেই সংসারটি ঠিক ঠিক করতে হবে। সেই জন্য মায়ের কাছে গিয়েও যখন কেউ বলছেন মা আসতে পারি না, মন এখানে, বললেন সংসার তো তার ইচ্ছায় হয়েছে, তুমি যে সংসারে প্রবেশ করেছো তো তোমার ইচ্ছায় নয়। সবটা যদি তার ইচ্ছায় হয় তাহলে তোমার সংসারে যে কর্তব্যগুলো পরপর আসছে সেটাকে মনে করতে পারছো না কেন যে ভগবান এটি তোমার ভালোর জন্যই সেই কর্তব্য তোমার সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন? তোমাকে সেটা বুঝতে হবে, তোমাকে সেটা মানতে হবে এবং তোমাকে সেটি করতে হবে আনন্দের সাথে। সেইখানেই তোমার সাধনা। ভগবান তো সাধনার সকলের জন্য এক পথ রাখেননি, কাউকে কাউকে সুযোগ করেছেন, কাউকে কাউকে এর মধ্যে থেকেই উত্তীর্ণ করবেন, এগিয়ে নিয়ে যাবেন। সেটি তো তার ইচ্ছা, তার ডিজায়ার। সেই সতী সাধ্বী স্ত্রী সমস্ত কর্তব্য কর্ম ঠিক ঠিক সম্পাদন করেন। তো এই যোগী তপস্বী যখন এসে তার দরজায় ভিক্ষা চাইছেন তখন সতী সাধ্বী বলছেন বাছা একটু দাঁড়াও। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যোগীর রাগ, তিনি মনে ভাবলেন যে স্ত্রীলোকটি জানে না আমার কি ক্ষমতা। তিনি যেই ওই কথা ভেবেছেন সঙ্গে সঙ্গে ভেতর থেকে বলছেন এ তোমার কাকি বকি ভস্য করা নয় ঠাকুর, স্বামীর সেবা সেরে আমি একটু পরেই ভিক্ষা নিয়ে যাচ্ছি। যোগী মনে ভাবছেন, ইনি যেটা মনে ভাবছেন সেটি বলে দিচ্ছেন, ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছেন যে যোগীর ভাবনা। যোগী তপস্যার দ্বারা ওই ক্ষমতা অর্জন করেছেন। আর ভেবে দেখুন এই মহিলা সংসারের কর্তব্যের দ্বারা, সুতরাং যারা বলেন আর সংসার ভালো লাগে না তারা ভুল বলেন। ওই বশিষ্ঠ দেব রামচন্দ্রকে বললেন রাম, জগতের কোনটা তিনি ছাড়া আমাকে একবার ব্যাখ্যা করে বলো তো। তিনি ছাড়া কিছুই নেই, সব যদি তিনি হয়েছেন তাহলে তিনি তো এই রূপে এই নানান কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে আমার কাছে এসে নিত্যদিন দাঁড়াচ্ছেন, তাহলে আমি তার সেবাই করি না। There is no difference between cleaning utensil and praying in the chapel. উপাসনায় গিয়ে প্রার্থনা করা আর রান্নাঘরে বাসন ধোয়ার মধ্যে কোনো তফাৎ নেই। এই দুটোকেই একভাবে ভাবতে হবে। ইট ইজ ইয়োর মাইন্ড হু ক্যান ডিসক্রিমিনেট দ্যাট। তোমার মন এটিকে পার্থক্যীকরণ করছে, কিন্তু ভগবানের দৃষ্টিতে কোনো পার্থক্যীকরণ নেই। আমরা মনে করি ওই জীব জগৎ এপার আর ওপার, আসলে বস্তুত পক্ষে এপার ওপার কিছু নেই, সব মিলেমিশে একাকার। ওই সমুদ্রে বা জলের মধ্যে কাঠি ফেললে এদিক আর ওদিকের জল বোঝায়, কিন্তু কাঠিটা তুলে নিলে দেখা যায় সব এক, সবই চৈতন্যের জড়ে আচ্ছাদিত। ঈশাবাস্য মিদং সর্বং, এই জগৎ তাঁর, সব কিছু তাঁর আলোকে আলোকিত। সেইটিকে বোঝাতে কাউকে গৃহী, কাউকে সন্ন্যাসী, কাউকে ভিক্ষুক, কাউকে ধনী, কাউকে পণ্ডিত, কাউকে মূর্খ করেছেন। পূর্ব জন্ম জন্মান্তরের স্বীকৃতি অনুযায়ী আমরা সেই সেই স্তরে এসে দাঁড়িয়ে আছি। এখন আমাদের আত্মার বিবর্তনের দ্বারা আরো এগিয়ে যেতে হবে ওই আত্মজ্ঞান লাভ করার জন্য। সুতরাং যোগী তপস্যায় যা পাচ্ছেন, এই সাধ্বী স্ত্রী একমাত্র স্বামীর সাথে নিষ্ঠা ভরে সেবার দ্বারা সেটি অর্জন করেছেন, বলে দিতে পাচ্ছেন। সতী বাইরে আসতেই তিনি তার পায়ে দিনভাবে পড়ে জিজ্ঞেস করলেন আপনি এত সব জানলেন কি করে? তখন সতী বললেন আমি নিষ্কাম ভাবে সংসারের কর্তব্য পালনের চেষ্টা করি, স্বামী সেবাই আমার সাধনা, এতে কোনো স্বার্থ বুদ্ধি নেই, আমি এর বেশি আর কিছু জানি না। বলে দিচ্ছেন, দেখুন বলছেন নিষ্কাম ভাবে করি, এই স্বামীকে যে সেবা করি এর মধ্যে কোনো স্বার্থ বুদ্ধি নেই যে স্বামী বেঁচে উঠবে, আমাকে ভরণ পোষণ করবে। দেয়ার ইজ নো প্ল্যানিং, ওই ইন বিটুইন কোনো প্ল্যানিং নেই। সম্পূর্ণ নিষ্কাম ভাবে এই যোগী যেটি করতে পারলেন না সেটি সাধ্বী স্ত্রী করতে পারলেন। যোগী শক্তি অর্জনের জন্য ভস্য করে দেবেন, পাওয়ারটা দেখাতে চাইলেন, এক্সাক্টনেস, এর কোনো পাওয়ার এক্সাক্টনেসের ব্যাপার নেই। সেজন্য অচিরেই ইনি যোগীর থেকে এগিয়ে গেলেন, যোগীর মনের কথাও বুঝতে পারলেন। যোগী কিন্তু একজন সতী সাধ্বী নারীর পায়ে পড়লেন,
তার মানে কর্তব্য ঠিক ঠিক সম্পাদন করলে মানুষ কত দূর এগিয়ে যেতে পারে। শ্রী মাও সেটি দেখিয়েছেন। নহবতে থাকাকালীন ঠাকুরের মা যখন থাকতেন দক্ষিণেশ্বরে, মা দৌড়ে আসতেন ঠাকুরের মা কিছু চাইলেই, এবং এই আসতে গিয়ে নহবতের ছোট্ট দরজায় শ্রী মায়ের মাথা কখনো আঘাতপ্রাপ্ত হতো, ফুলে যেত, তবু তিনি দৌড়ে আসতেন। কেউ কেউ বলতেন এত তাড়াহুড়োর কি দরকার, বলতেন না, বৃদ্ধ মানুষ ডেকেছেন, আমাকে এক্ষুনি যেতে হবে। দেখুন, এই বৃদ্ধ কেউ উপেক্ষা নয়। আমরা সংসারে করি, নিজেদের পোস্টমর্টম করুন, মাকে, বাবাকে, শ্বশুরকে, শাশুড়িকে ফেলে রেখে আমরা দৌড়ে দৌড়ে সমাজের উপকারের কথা ভাবি। চ্যারিটি বিগিনস অ্যাট ইওর হোম। তুমি আগে বাড়ির লোকগুলোকে ঠিক করো। তুমি যদি শান্তিতে থাকো, তোমার বাড়ির লোক প্রথম শান্তিতে থাকবে। তোমার বাড়িতেই অনেক অশান্তি, আর তুমি জগতের লোককে শান্তি দিতে যাচ্ছ। তুমি বাড়িতে সেবা করছো না, জগতের লোককে শান্তি দিতে সেবা করতে যাচ্ছ। তুমি নিজে জগতের লোককে বলছো শোন, সৎ কথা শুনবি, ভালো পড়বি, কথামৃত, লীলা প্রসঙ্গ, বেদান্ত পড়বি, আর নিজের বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন বললে না বেদান্ত পড়তে। কোনোদিন বিয়ের তারিখে, জন্মদিনে তাদেরকে ঠাকুরমা স্বামীজির বই উপহার দিলে না, আর লোকের বেলায় তুমি করছো। তোমার বাড়িটাকে তুমি বদলাতে পারোনি, তোমার জীবনটাকে তুমি বদলাতে পারোনি। সেজন্য তোমার প্রথম কাজ তোমার বাড়িটাকে, তোমার জীবনটাকে বদলানো। এই সতী সাধ্বী বলছেন, আর আমি কিছু জানি না, বেনারসে এক বেদ আছে, তার কাছে যাও। যোগী বেদের কাছে উপস্থিত হয়ে দেখলেন তিনি কসাইয়ের কাজে ব্যস্ত। হাতের কাজ শেষ করে মাতা পিতার সেবা করে তিনি বললেন, বলুন কি চান। তখন যোগী উপদেশ প্রার্থী হলে তিনি বললেন, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়। নিজ অবস্থা সঙ্গত কর্তব্য এবং গারস্থ ধর্ম নিষ্কাম ভাবে পালন করাতেই আমার এই জ্ঞান জন্মেছে। ওই ধর্মবেদ, বেদ গীতায় আমরা পাই ওই ধর্মবেদের গল্প, যে নিষ্কাম ভাবে কর্ম, দুটি কথা বললেন, যে অবস্থা সঙ্গত কর্তব্য এবং গারস্থ ধর্মটাকে নিষ্কাম ভাবে পালন করলেই ওই জ্ঞান, আর অন্য কোনো তপস্যার দরকার হবে না। নিষ্ঠা বড়ে, তোমার ডিউটিটা করো। ভবা পাগলা বলতেন, ডিউটি না করলে বিউটি বাড়ে না। ডিউটিটা করতে হবে, ডিউটিতে অবহেলা দেওয়া নয়, প্রতিদিনটাকে একটু একটু করে বদলাতে হবে। এবং সেই জন্য আমাদের এই সৎ কথায় আজকের প্রার্থনার অঙ্গীকার থাকুক, ওই যেমন মনের জয় করার জন্য রোধ শোধ বোধের দরকার, তেমনি আমরা যেন আমাদের কর্তব্যকে কখনো ফাঁকি না দিই। আমাদের দ্বিতীয় গল্প, বাবুরাম মহারাজ বলছেন সুন্দর করে, আহা আমরা ঠাকুরকে কি বা ভালোবাসলুম। ভালোবাসা ছিল গোপীদের। শ্রী ভগবানের পায়ে কুশাঙ্কুর পড়লে তাদের মনে হতো তাদের বক্ষে সেল বিঁধেছে। কৃষ্ণের সুখের জন্য তারা কুল, শীল, মান, লজ্জা, ঘৃণা, নিন্দা সব উপেক্ষা করেছিল। কৃষ্ণ সেবার জন্য তারা প্রাণ পর্যন্ত দিতে চেয়েছিল। এই গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা বা প্রেমটি বলছেন। অর্থাৎ আমরা ওই যে ভগবানের কাছে যাই না, যে আমরা বারবার বলি ভগবান লাভ, ভগবান লাভ, এদিক ওদিক দৌড়ে বেড়াই, বহু জনের কাছে যাই, জিজ্ঞেস করি, বহু কিছু শুনি। দেখবেন আজকের যুগেও আমি দেখি সারাদিন ধরে কত ঈশ্বরীয় প্রসঙ্গ বিভিন্ন রকম ভাবে হচ্ছে, প্রচুর লোকে ভিউ শুনছে। আচ্ছা ভেবে দেখুন তো, সত্যি সত্যি যদি লোকে এত শুনতো, তাহলে জগৎটা তো পরিবর্তিত হতো। কেন পরিবর্তিত হচ্ছে না? কারণ সবাই মুখস্থ করছে, কর্ণস্থ করছে, অন্তস্থ করছে। এই অন্তস্থ করার জন্য আমাদের ওটি ভাবতে হবে, আমাদের সত্যি সত্যি ভেতরটা পরিবর্তিত হচ্ছে কিনা। আমরা সত্যিই ভগবানকে ভালোবাসি কি জীবন দিয়ে? এ টেস্ট আমাদের করতে হবে, নিজের জীবনে পরীক্ষা করতে হবে। সত্যি সত্যি ভগবানের জন্য আমরা ওই গোপীদের মতন বেরোতে পারবো? লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল পারবো? মনে মনে ভাবুন, যদি কালকে ঠাকুর স্বপ্ন দিয়ে বলেন যে রাত্রির বেলা বেলুন মঠে 12টার সময় আসতে হবে, যেতে পারবো আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে একা? সেই তীব্রতা না তখন বাড়ির লোক যদি বলে আমরা যেতে পারবো না? যদি ভগবান হিসেবে দাঁড়িয়ে বলেন যে তোমার হাতের মাংসটা আমাকে ছুরি দিয়ে কেটে দাও, আমরা পারবো? নিজের ছুরিটাতে পারবো না। আমরা বলবো ও ভগবানই আবার কি বলছো, আমাদের মনের ভ্রম। আমরা গান গাইবো, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। তুমি আরতি যখন করবে
আমি দেখবো মায়ের মুখের ওই হাসি। এসব গান আমরা গাইবো, কিন্তু আমরা সত্যি সত্যি কখনো আমরা জীবনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবো যে আমরা ভালোবেসেছি ঠাকুর তোমায়? এই পার্ষদরা কিন্তু আমাদের আসল মনটিকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন, একেবারে নিখাদ সত্যের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করছি না, আপনারা সবাই ভক্ত, আমরা সবাই ভক্ত, সবাই বলি ঠাকুরকে ভালোবাসি, কিন্তু সত্যিকারের আমরা শুধু জয় রামকৃষ্ণ জয় মা শারদা বললাম, ভালোবাসলাম না। সত্যিকারের ভালোবাসা বলছেন ভগবান শ্রীকৃষ্ণের, এই বাবুরাম মহারাজ বলছেন একবার ভগবান শ্রীকৃষ্ণের খুব অসুখ করলো, তো বললেন ভক্তের পদধূলি অঙ্গে মাখা ভিন্ন এই ব্যাধি যাবে না, অর্থাৎ ভক্তের পায়ের ধুলো ভগবানের গায়ে দিতে হবে। তো নারদ বেরিয়ে পড়লেন, নারদের তো সবসময় কাজ এই সব ছিল, তো নারদ বেরিয়ে পড়লেন, ত্রিভুবন ঘুরে ফেললেন, কেউ রাজি হলো না, এই গরিব কাজে কেউ রাজি হলো না। কে দেবে? আমার নিজের পায়ের ধুলো ভগবানের গায়ে দেবো? ওরে বাবা! ওই যে লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, সমস্ত কিছু তখন বিচার করব। তো নারদ বেরিয়ে পড়েছেন, কেউ দেবে না। নারদ শেষবারের মতন গেলেন বৃন্দাবনে, গোপীদের গিয়ে বললেন, গোপীরা বললেন আমরা তাঁরই একান্ত শরণাগতা দাসী, তাকে ভিন্ন তো আমরা আর কিছু জানি না, তার লীলা ভিন্ন আমরা অন্য কোনো ভজন করি না, তিনি ভিন্ন আমাদের অন্য কিছুতে অনুরক্তি নেই। নারদ বললেন ভেবে দেখো, তোমাদের পায়ের ধুলো, বলে হ্যাঁ আমরা এই পায়ের ধুলো প্রভুর গায়ে দিয়ে যদি নরকে যাই যাব, কিন্তু আমাদের প্রভু তো ভালো থাকবেন। দেখুন চাওয়াটা কোন জায়গায়, আমার প্রভু ভালো থাকবেন, তার জন্য আমি যদি নিজেকে নরকে দিতে পারি, আমার নিজেরটা আমি সম্পূর্ণরূপে ভুলে গিয়ে প্রভুর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা, এইটি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ধুলো নিয়ে যাও না, পায়ের ধুলো। গোপীরা দিলেন, তখন তারা পায়ে ধুলো মেখে এসে পদধূলি দিলেন। তখন বোঝা গেল যে সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা কি জিনিস। যে প্রার্থনাতে, প্রতিদিনের এই প্রার্থনা আমাদের সেই প্রেরণাটা দেয়, প্রতিদিনের প্রার্থনা আমাদের সেই প্রেমটা, ভালোবাসাটা দেয়। আস্তে আস্তে জাবর কাটতে কাটতে যখন তলিয়ে তলিয়ে ভাববেন, তখন দেখবেন পুরোনো দিনের প্রার্থনাগুলো যদি চালান, সবাইয়ের মধ্যে যদি শেয়ার করেন, একটা ভক্ত গোষ্ঠীর মধ্যে দিয়ে যদি বিনিময় করেন, আলোচনা করেন, জাবর কাটেন, আমরা সবাই মিলে যদি সেটা করি, আমাকেও সেখানে যদি সঙ্গে নেন মাঝে মধ্যে, আমিও উপকৃত হব ব্যক্তিগতভাবে। কারণ আমিও তো আপনাদেরই মতন একজন, আমিও তো তাকে পাবো বলেই রোজ বসে থাকি। কবে তিনি আসবেন, কবে একটু দেখা দেবেন, এবং সেটি কি করে হবে? এই রোধ, বোধ এবং শোধ বলছেন একমাত্র ওই সদ্গুরু। কিরকম বলছেন যে কোনো এক রাজার একটা সময় সংসারের ওপর খুব বৈরাগ্য হয়, তা তিনি শুনেছিলেন রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত শুনেছিলেন, তা তিনিও একটা নিকটবর্তী সুপণ্ডিতকে ডাকলেন এবং 2 মাস ধরে তিনি ভাগবত শুনলেন। 2 মাস ধরে ভাগবত শুনলেন। শোনার পর তিনি দেখলেন যে তার তো কোনো তত্ত্বজ্ঞানই লাভ হয়নি। তিনি তখন ভাবলেন রাজা পরীক্ষিতের যদি 7 দিনে হয় আর আমার 2 মাস শুনেও হলো না, তখন তিনি ওই ভাগবত পণ্ডিতকে বললেন এর উত্তর যদি আপনি কালকে না দিতে পারেন তাহলে কিন্তু আর আপনাকে কিচ্ছু দেব না। তো ব্রাহ্মণ রাজার ঘোরতর যে অসন্তোষ, আশঙ্কায় বাড়িতে ফিরলেন। তার এক বুদ্ধিমতী কন্যা ছিলেন, সে বললে আপনি কিছু ভাববেন না, আমি কালকে রাজাকে গিয়ে উত্তর দেবো। ব্রাহ্মণ বললেন তুই? বলে হ্যাঁ আমি যাব। পরের দিন রাজার রাজসভায় সেই কন্যা গেলেন, সেই একই প্রশ্ন, কিন্তু সেই কন্যা বললো আপনাকে যা বলবো সেটা আপনাকে শুনতে হবে, আপনি রাজি তো? বলে হ্যাঁ। রাজা তো বুদ্ধিমান, বলেন হ্যাঁ। তখন ওই ব্রাহ্মণ কন্যা প্রহরীদের বললেন একটি থামে আমাকে এবং অপর থামে রাজাকে বাঁধো। তাই হলো। বাঁধার পর তখন ওই কন্যা রাজাকে বললেন যে আপনি আমার বাঁধনটা তাড়াতাড়ি খুলে দিন। তো রাজা বললেন কি করে আমি করবো, আমি নিজেই বন্ধনে পড়ে আছি, আমি গিয়ে কি করে, আমার বাঁধনই খোলার কোনো লোক নেই, তা আমি কি আপনার বাঁধন কি করে খুলবো?
তখন বলল ওই কন্যা যে মহারাজ, আপনার উত্তর আপনি পেলেন। পরীক্ষিত মুমুক্ষু শ্রোতা আর বক্তা সাক্ষাৎ সুখদেব, যিনি সর্বত্যাগী, ব্রহ্মপরায়ণ, মহাজ্ঞানী। তাই তার কাছে ভাগবত শুনেই রাজা পরীক্ষিতের জ্ঞান লাভ হয়েছিল। আর আমার পিতা তো সংসারাসক্ত, অর্থের লোভে আপনার নিকট শাস্ত্র পাঠ করছেন, তার মুখে শুনে আপনার কি করে জ্ঞান লাভ হবে? ওই জন্য সদ্গুরুর দরকার হয়, সদ্গুরুর কাছে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে হয়, যেখানে সেখানে নয়, সদ্গুরুর কাছে। এই জন্য আপনারা কখনো, আমি আবারও আপনাদের কাছে করজোড়ে বিনীত প্রার্থনা করছি, আমরা বিশেষ করে আমি আচার্য নই, ভগবানের আদেশ প্রাপ্ত ওই লোকাচার দেওয়ার অধিষ্ঠিত জায়গায় আমি নেই। আমি আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ভাব, একই সাথে আপনাদের মধ্যে আদান প্রদান করছি। এতে আমারও একটু যাতে মনের শুদ্ধিকরণ, ওই রোধ বোধ এবং শোধ হয়, এবং নিত্যদিনের অভ্যাসের মধ্যে দিয়ে সকলে মিলে আমরা চলে যাব তার কাছে। সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবটি নিয়ে আমরা তার কাছে চলে যাব। এবং সেই জন্য আমাদের বারবার ওই গুরুর চরণে যেতে হয়। আমরা দীক্ষা নিই, তারপর আর গুরুকে ফিরেও তাকাই না, ওই গুরুর চরণে। পূজনীয় শ্রদ্ধা প্রাণা মাতাজি বলতেন সেই জন্য সুন্দর করে, যে মা কথা বলতে পারেন না, কিন্তু মা ঠিক খেয়াল রাখেন কে এলো আর কে গেল না। ওই গুরুর কাছে যেতে হয়। যতই আমরা কথামৃত শুনি, যতই আমরা সৎ কথা শুনি, লীলা প্রসঙ্গ শুনি, স্বামীজির কথা শুনি, কিন্তু আমাদের ওই গুরুর কাছে গিয়ে একটি দুটি কথাও শুনতে হয়। গুরুর কাছ থেকে যতটুকু পাওয়া যায়, অন্তত গুরুর সেই দৃষ্টি, আমাদের সদ্গুরুর দৃষ্টি আমাদের জন্মান্তরের সংস্কারকে দূরীভূত করে। এবং সেই দূরীভূত যখন হয়, তখনই কিন্তু ওই আত্মজ্ঞানের প্রদীপটা জ্বলে ওঠে। তখন আমাদের বিভিন্ন পকেটে ওই টিকিট খুঁজতে হয় না, আমরা সংসারের ভেলায় চড়ে আনন্দে সেই আনন্দ লোকে পৌঁছে যেতে পারি। সেখানেই তখন উচ্চারিত হয় যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ। ওই আনন্দ লোক তখন মঙ্গল আলোকে পরিণত হয়। তখন সংসারের মধ্যে অন্ধকার নেই, সংসারের মধ্যে কোনো পাপ তাপ জ্বালা যন্ত্রণা নেই। যা রয়েছে সেটা সংসারের অনেক নিচের অবস্থা, শরীরের অবস্থা, কিন্তু মনে তখন সদা ব্রহ্মময়, সদা ব্রহ্মানন্দ, সদা আনন্দের হিল্লোল কল্লোল। সে একবার যে বুঝেছে তার জীবন ধন্য হয়েছে। সকলকে প্রণাম জানিয়ে আজকের সৎকথায় এই প্রার্থনাই থাকুক, ওই নিষ্ঠা, ওই নিষ্কাম কর্ম, ওই প্রেম, এবং সর্বোপরি মুমুক্ষু ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে আমরা যেন বারবার তার চরণে শরণ নিতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।